বাড়িতে আজকে কিছু না থাকায় ভাবছি কী রান্না করব। কিন্তু ভাবছি কিছু রান্না করে আজকের সাধারণভাবে বানিয়ে নেব টুকিটাকি। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেগুন কেটে নিয়েছি এবং কিছু ঢেঁড়স। আজকে আমি এটাই রান্না করব। এটাই আমি তোমাদের কাছে রান্না করব, বলতে একটু ভর্তা বানাবো, তাই তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি মৌবনি শুরু করছি আজকে। আমার কন্টেন্টটা হলো ভর্তার কন্টেন্ট। আজকে তোমাদেরকে আমি দু রকমের ভর্তা দেখাবো। তো আমি সিদ্ধ বসিয়ে নিলাম বেগুন আর ঢেঁড়স। এবার দেখো সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আমি কাঁচামরিচ সিদ্ধ দিয়েছি। আমি এখানে শুকনো মরিচটা নেব না। এবার আমি বেগুনগুলোকে আলাদা করে নেব। বেগুনগুলোকে আমি একে একে আলাদা করে নিচ্ছি, আর ঢেঁড়সটাকে আমি পরে ভর্তা বানাবো। দেখো এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো বেশি একটা ঝাল দিব না, কারণ গরমের মধ্যে ঝাল বেশি একটা আমি খাবো না। এবার দেখো প্লেটে আমি কিছু পেঁয়াজ সুন্দর করে কুচাই নিয়েছি। যেহেতু আমি দুইটা ভর্তা বানাবো, সেহেতু আমি দুইটা ভর্তার জন্য একসঙ্গে আমি পেঁয়াজটাকে রেডি করে নেব। এবার পেঁয়াজের মধ্যে আমি বেশ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে নিচ্ছি। সব সময় শুধু তরকারি এটা সেটা রান্না করে খাওয়া হয়, কিন্তু ভর্তা খুবই কম খাওয়া হয়। তো গরম ভাতের সাথে আজকে ভাবছি যে ভর্তাটাই সাজেস্ট করবো, এই জন্য আমি আজকে একটু অন্যরকমভাবে ভর্তা তৈরি করছি। এবার দেখো এর সাথে আমি কাঁচামরিচ সিদ্ধ সুন্দর করে চটকায় নিলাম হাতের সাহায্যে। এবার আমি দিয়ে নিলাম ম্যাজিক মশলা। বাজারে পাওয়া যায় সেই ম্যাজিক মশলাগুলো আমি দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে কাঁচামরিচ থেতো করে নিয়েছি, চটকে নিয়েছি, সেটার সাথে ম্যাজিক মশলাটা ভালো করে চটকে নিচ্ছি বা মেখে নিচ্ছি। এবার এর সাথে আমি সিদ্ধ করা বেগুনগুলো দিয়ে দেবো এবং বেগুনের ছোলাটা ফেলে দিব। জাস্ট ভিতরে শুধু বেগুনটুকু নেব। তাই এবার আমি বেগুনগুলোকে সুন্দর করে থেতো করে নিয়ে একসাথে পেঁয়াজের সাথে কাঁচামরিচ সুন্দর করে চটকে নিয়েছি, তার সাথে সুন্দর করে চটকায় নেব, বেশ কিছুক্ষণ মেখে নেব। এখানে কিন্তু আমি ভর্তাতে সরষের তেলটা ইউজ করি নাই, কারণ সরষের তেল ছাড়াও যে সুন্দর ভর্তা খাওয়া যায় এটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এবার ভালো করে মেখে নিব। মেখে নিয়ে বাস রেডি হয়ে গেল আমার খুবই দ্রুত একটা ভর্তা, ঝামেলা ছাড়াই। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমাদের এই ভর্তাটা ভালো লেগেছে। এবার কাঁচামরিচ দিয়ে দেখো সার্ভ করে নিয়েছি। এবার আমার ভর্তাটা যেহেতু হয়ে গেছে বেগুনের ভর্তাটা, এবার আমি রেডি করে নেব ঢেঁড়স ভর্তা। আজকে বললাম যে আজকের আমি সাধারণত এই দুইটা ভর্তাই সাজেস্ট করব খাওয়ার জন্য। এখানেও দেখো একই রকমভাবে পেঁয়াজটা তাকে মেখে নিয়েছি। এবার এর সাথে আমি সুন্দর করে কাঁচামরিচ যে সিদ্ধ করে নিয়েছি তার সাথে পেঁয়াজটাকে মেখে নিয়েছি। এবার ঢেঁড়সগুলোকে আমি বেশি চটকাবো না, কারণ ঢেঁড়সগুলো যেহেতু একটু সাধারণত বিজলা হয়ে থাকে, মানে হয়ে থাকে, এই জন্য ধরো যে আমি ঢেঁড়সটাকে বেশি চটকাবো না, একটু আস্তে আস্তে রেখেই ঢেঁড়সটা আমি এভাবে করে মেখে নেব। বাস খুব অল্প সময়ের মধ্যে সুন্দর দুটো ভর্তা আমার রেডি হয়ে গেল। প্লিজ তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর পুরো ভিডিওটা তোমরা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট করো কিন্তু, আর প্রিয়জনদের মাঝে শেয়ার করো ডিয়ার ফ্রেন্ডস। সো যাই হোক, আজকের মাস্টার্ড অয়েল ছাড়া ভিন্ন রকম তোমাদের দুইটা আমি ভর্তা দেখালাম। আশা করি তোমাদের কাছে সত্যি খুবই ভালো লাগবে এবং প্লিজ একবার ট্রাই করে বাসায় নিও। যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এবং সত্যি অসাধারণ দুর্দান্ত দুইটা ভর্তা হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস টু ওয়াচ মাই ভিডিও। আল্লাহ।